নমস্কার, অল ইন ওয়ান দ্য রেড রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের বর্তমান দিনের একটা বিশেষ সমস্যা হলো কিডনির সমস্যা। কিডনির সমস্যার টাইমে আপনি ব্রুডিং ম্যানেজমেন্ট কিভাবে করবেন? এই বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আর্দ্র আবহাওয়ায় আপনার ব্রুডিং ম্যানেজমেন্ট কিভাবে করলে মুরগির বডি গ্রোথ, মুরগি সুস্থ থাকবে, হেলদি থাকবে এবং স্বাস্থ্যবান হবে। তো এই সমস্ত নিয়েই আজকের আমার ভিডিওটা। বর্ষাকালে কিডনির টাইমে আপনি কিভাবে ব্রুডিং ম্যানেজমেন্ট করবেন। তো প্রথমত বলি, যেহেতু আমার 800 থেকে 850 চিক্স আসার কথা আছে, তাই 800 850 চিক্সের জন্য আমি দুটো ব্রুডিং করেছি। এখানে ব্রুডিংয়ের মাপগুলো কিন্তু একটু বড় বড় নিয়ে নিয়েছি। তার কারণ হলো ব্রুডিংয়ের মাপগুলো একটু বড় না নিলে স্যাঁতস্যাঁতে ভিজে আর্দ্র আবহাওয়া থাকতে পারে, কিন্তু তার সাথে সাথে ভ্যাপসা গরমটাও আছে। যাতে মুরগি স্ট্রেস না খায়, তার সাথে সাথে মুরগি যাতে ভিজে না যায়, ঘেমে না যায়, মুরগির যাতে গাউট সমস্যা না আসে, তার জন্য কিন্তু ব্রুডিংয়ের যে মাপগুলো সেগুলো একটু বড় বড় করে নিয়েছি। আর আরেকটা যেটা বিষয়, সেটা হলো কিডনির সমস্যা অ্যাভয়েড করার জন্য যেটা সব থেকে বেশি করতে হবে, সেটা হলো প্রথম দিন থেকে যখন থেকে আসবে মুরগিকে তখন থেকেই কিন্তু সাফিসিয়েন্ট জল খাওয়াতে হবে। আর তার জন্য প্রত্যেকটা ব্রুডিংয়ে আমি যে পরিমাণ মুরগি নেব ঠিক তার 3 গুণ পরিমাণ জলের জায়গা দিয়ে দেব, যাতে করে মুরগি জলের জায়গাটা সাফিসিয়েন্ট পরিমাণে পায় এবং মুরগি ঘুরতে ফিরতে জলের জায়গা যত বেশি থাকবে মুরগি কিন্তু জল বেশি খাবে। মুরগি যত জল ইনটেক করবে আপনার পরবর্তী টাইমে কিডনির সমস্যা আসার চান্সেস কিন্তু ততটাই কমে যাবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো মুরগির লিটার ব্যবস্থাপনা হিসাবে আমি প্রথমত এই যে ধানের তুষ দিয়েছি, ধানের ভুসিটা আমি যখন ব্রুডিংয়ে ঢেলেছি তার কিন্তু আগের দিনকে ভালোভাবে মাটিটাতে স্প্রে করে নিয়েছিলাম ফরমালিন, আর তারপর স্প্রে করেছিলাম মাটিতে তুতে, এবং তারপর ধানের তুষটা দেওয়ার পর আমি আবার তুষের মধ্যে ভালোভাবে তুতে স্প্রে করে নিয়েছি। তুতে স্প্রে করে নিয়ে 2-3 বার ধরে যে ধানের তুষটা সেটাকে উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছি, এবং শুকিয়ে নেবার পর তারপর তাকে ঝাঁটা দিয়ে সমান করে তার উপরে পেপারগুলো বিছিয়েছি। এই যে তুষটার মধ্যে তুতেটা স্প্রে করলাম, এর ফলে ইকোলাইয়ের যে টেন্ডেন্সি ছোটো বয়স থেকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তাছাড়াও ব্রুডিংয়ের যে লিটার সেটা আঁচড়ানোর কারণে মুরগি দেখবেন অনেক সময় ব্রুডিংয়ের লিটার আঁচড়ায়, এর ফলে লিটারের মধ্যে থাকা ধুলো বালি সেগুলো মুরগির নাকে মুখে যেয়ে একটা র্যাশ থেকে মুরগির একটা ডাস্ট অ্যালার্জি থেকে মুরগির পরবর্তীকালে ব্রুডিং নিউমোনিয়ার একটা সমস্যা দেখা দেয়। যেহেতু এখনকার আবহাওয়াটাই আর্দ্র স্যাঁতস্যাঁতে, তো সেহেতু যাতে করে এই সমস্যাগুলো না হয় তার জন্য কিন্তু আমি এই তুতেটা স্প্রে করে নিয়েছি আগে ভাগেই। এটা কিন্তু আমি প্রত্যেকটা লটেই স্প্রে করি, কেবলমাত্র বর্ষাকাল বলে না, প্রত্যেকটা লটে আপনারা তুতে স্প্রে করবেন লিটারের মধ্যে, দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। আচ্ছা, এবার বলি লিটারের যে থিকনেস সেটা কিন্তু এখন আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ মাটি এখন কিন্তু সবসময় আর্দ্র থাকে, ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে মাটিটা থাকে। সেটা ওপরের দিক থেকে না দেখা গেলেও ভেতরের দিকে কিন্তু কিছুটা নিচে, অর্থাৎ আপনাদের যে ফার্মের মেঝে তার নিচেতে দেখবেন হালকা ড্যাম কিন্তু অবশ্যই রয়েছে। কারণ বিশেষত যাদের মাঠের মাঝখানে ফার্ম, চারদিকে চাষাবাদযোগ্য জমি আছে, তার সাথে সাথে আমার যেহেতু 2 সাইডে পুকুর আছে, তো পুকুরের 2 সাইডে জল একদম, জলের যে লেভেল সেটা একদম ফার্মের গা পর্যন্ত চলে এসেছে। তো এই কারণে কিন্তু এই ফার্মগুলোতে ড্যাম অবশ্যই হবে, আর যে ফার্মে ড্যাম যত বেশি হবে কিডনি প্রবলেম আসার সমস্যা কিন্তু সেই ফার্মে তত বেশি বেড়ে যাবে। তাই চেষ্টা করতে হবে নিজেদেরকে যে এমনভাবে ম্যানেজমেন্ট করতে হবে যাতে করে এই সমস্যাগুলো আপনারা নিজেরাই রুখতে পারেন। তো আর একটা বিষয় যেটা করেছি, পুরো ফার্মের যে মেঝে সেই মেঝেতে কিন্তু আমি এবার লাতা দিইনি, কোনোভাবে মাটি দিয়ে লাতা দিইনি, আমি চুনকাম করে দিয়েছি। কারণ ফার্মের ড্যামটাও কমবে চুনকাম করলে, তার সাথে সাথে ফার্মের এই যে মেঝের ওপরে একটা প্রলেপ তৈরি হবে, এর ফলে নিচের যে জল বা স্যাঁতস্যাঁতে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু ওপরের দিকে লিটারের মধ্যে কম আসবে, লিটারটাকে কম নষ্ট করবে। তো তার জন্য আমি কিন্তু পুরো ফার্মে ভালোভাবে কিন্তু চুনকাম করে দিয়েছি। এরপরে আপনাদের যেটা বলি সেটা হলো স্প্রে কিন্তু অবশ্যই করে করা উচিত। কেবলমাত্র বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল এরকম কোনো সময়ের কোনো হেরাফেরি নেই, স্প্রেটা আপনাকে করতে হবে, প্রপারভাবে করতে হবে। তো স্প্রে কিন্তু আমি মুরগি আসার ঠিক মোটামুটি 24 ঘন্টা আগে স্প্রে করেছি, ফরমালিন দিয়ে স্প্রে করেছিলাম ফার্মের ভেতরের দিকে এবং বাইরের দিকে।
তবে এরপর কিন্তু আর ফরমালিন ইউজ করব না, এরপর যে কোনো ডিসইনফেকশনার যে সমস্ত স্প্রে আছে সেগুলো ইউজ করব, অথবা যে সমস্ত মেডিসিনগুলো স্প্রে মেডিসিন হিসেবে কাজ করে সেই সমস্ত মেডিসিন ইউজ করব। ফরমালিন ডাইরেক্ট ফার্মের ভিতরে স্প্রে করা যাবে না, কারণ এই বর্ষা টাইমে ফরমালিন ডাইরেক্ট, বর্ষার টাইম কেন, যে কোনো টাইমে ফরমালিন কিন্তু ফার্মের দিকে স্প্রে করলে মুরগির বডি কাটার একটা চান্সেস থেকে যায়। আর তার সাথে সাথে ফার্মের যেহেতু আবহাওয়াটা এখন খুব একটা ভালো নেই, বাইরের আবহাওয়া, তো বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে, আর যেহেতু সকালের দিকেই চিক্স নামবে তার জন্য আমি কিন্তু যতটা পরিমাণ জায়গার মধ্যে চিক্সটা থাকবে সেইটুকু জায়গায় কিন্তু এরকমভাবে ফুল ঝাপ হাফ ঝাপ দিয়ে দিয়েছি। আর বাদবাকি সাইডে কিন্তু আমি কোনো রকম ঝাঁপই দিইনি, যাতে করে ভেন্টিলেশনটা ঠিকঠাক থাকে। এই বর্ষাকালের দিনে কিন্তু যেমন আপনার ফার্মে যেমন একটা গুমোট ভাব থাকে, ঠিক তেমনই ভেন্টিলেশনেরও কিন্তু প্রচুর প্রবলেম হয়। যাতে ভেন্টিলেশনের প্রবলেম না হয় তার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে যে জায়গাটার মধ্যে মুরগিটা রয়েছে সেই জায়গাটুকু আপনাকে কভার করতে হবে, এবং বাদবাকি জায়গাটা যাতে হাওয়া বাতাস সচ্ছলভাবে ফার্মের মধ্যে প্রবেশ করতে পারে সেদিকে ব্যবস্থাপনা নিতে হবে। তবে হ্যাঁ, যদি আবহাওয়া দেখেন পরিবর্তিত হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে বাদবাকি চারদিকটা আপনি হাফ ঝাপ দিয়ে দিতে পারেন, যাতে বৃষ্টির যে ঝাপট সেটা ফার্মের দিকে না আসে, ফার্মের গায়ের মাটিগুলো যাতে ড্যাম না হয় সেইটুকুর জন্য। তা বাদে চেষ্টা করতে হবে যে পরিমাণ জায়গার মধ্যে মুরগিটা নেই সেই জায়গাটা যাতে একটু খোলামেলা এবং আলো বাতাসযুক্ত হয় সেটার দিকে খেয়াল রাখুন। তো এই সমস্ত ব্যবস্থাপনাগুলো অবলম্বন করুন। আর প্রথম দিনের 24 ঘন্টা জলই কিন্তু চিনি জল চলবে, মানে আজকে সকালের দিকে যখন থেকে মুরগি আসবে তখন থেকে শুরু করে একেবারে কালকের সকালবেলা পর্যন্ত কিন্তু আমি এই যে নুন চিনির জলটা দেবো। তবে হ্যাঁ, একেবারে কিন্তু পুরোপুরি নুন চিনির জলটা তৈরি করে নেব না, এটাকে কিন্তু মোটামুটি 4 বারে 5 বারে দেবো। জল শোধনাজ কোনো রকম দেবো না, শুধুমাত্র নুন চিনির জলটা দেবো, যাতে করে মুরগির শরীরের সমস্ত অর্গ্যানগুলো ঠিকঠাক মতো সেটিংস হয় তার জন্য। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে পান। আর আপনাদের ফার্মের যাবতীয় সমস্যার সমাধান যদি জানতে চান অবশ্যই করে আমার যে চ্যানেল সেই চ্যানেলে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।